আজকে আমি আর শেখ সাহেব একটু তাড়াহুড়ার মধ্যে আছি, কেননা 10:30 থেকে খেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ সাহেব আমাকে এশারের আগের থেকে ফোন দিচ্ছিল ওর সাথে বের হওয়ার জন্য, বাট এশারের আগে আমি ওকে সময় দিতে পারি নাই, কেননা বসের বউ বলছে এশারের পর বসের বউকে নিয়ে একটু বাইর হইতে। বসের বউ আসলে আসরের দিকেই বলে দিছে যে আমাকে আগে একটা জায়গায় দিয়ে আসবে, এর পরে শেখ সাহেবের সাথে বের হইও, কেননা শেখ সাহেবের সাথে বের হইলে আমাদের একটু লেট হয়ে যায়। শেখ সাহেবের সাথে আমার বের হইতে একটু লেটই হয়ে গেছে। তাড়াহুড়া করে আসলাম, প্রথমে চলে আসলাম টেইলরের দোকানে। ঈদের সময় বসের বইয়ের কিছু জিনিস দিছিলাম, যেগুলো এখনো পর্যন্ত খুঁজি পাই নাই। আজকে বলছে যাওয়ার জন্য, গিয়ে দেখি আসলে পাই কিনা। যাওয়ার পরে বলতেছে আধা ঘন্টা পরে আসো, দেখি আধা ঘন্টা পরে পাওয়া যায় কিনা। এর মধ্যে চলে আসলাম শোরমা নেওয়ার জন্য শেখ সাহেবের। শোরমা আসলে আমি সবসময় সবার শেষে নিই, কিন্তু আজকে সবার আগে নিলাম। আমার কিছু কাজ আছে টুকটাক, যাতে কাজগুলো সারাইতে পারি, শেখ সাহেবও যেন একটু শান্ত থাকে। ওরা এমনিতে নাকি অনেক ক্ষুধা লাগছে। ওর জন্য শোরমা নিয়ে চলে আসলাম একটা মক্তবে। বাগিনা রাসিব ভাইয়ের জন্য মেডিকেল করানো লাগবে, ওদের আকামার মেডিকেলটা। মক্তবের কাজ শেষ করে আসলাম লন্ডিতে। লন্ডিতে কিছু জিনিস আছে, অনেক দিন হয়ে গেছে, ঈদের আগে কিছু জিনিস দিছিলাম, ওগুলো এখনো পর্যন্ত নেওয়া হয় নাই। জামিলিয়ার মধ্যে নিয়ে নেয়, আর আজকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই লন্ডির মধ্যে কিন্তু শীতকালে কাজ করতে অনেক আরাম, বাট গরমকালে প্রচুর কষ্ট, কারণ এখানে প্রচুর গরমের একটা ভাব থাকে। আর এখানকার লন্ডি মেশিনগুলো কিন্তু বাংলাদেশের মতো না, অনেক পার্থক্য। বাংলাদেশে তো হাতে করে, বাট এখানে অনেক বড় একটা মেশিন ইউজ হয়। গরমকালে কষ্ট, আজকে কয়েকদিন কিন্তু আরাম পাচ্ছেন না ঠান্ডা কাজ করতে। কিছু কিছু মানুষের ব্যবসা করার ধরন দেখলে মনে হয় যে ওরা ব্যবসাটারে কি মনে করছে। তুমি ব্যবসা দিছো, তোমার একটা দায়িত্ব মানুষের সেবা করা। আজকে ঈদের পর থেকে প্রতিদিনই আমি আসতেছি আর ফিরে যাচ্ছি। এটা একটা সাইকেলের দোকান, মানে মোটর সাইকেলেরও কাজ করে টুকটাক। সো আমার চাকা একটু সমস্যা হয়েছে একটা মোটর সাইকেলের, এটা ঠিক করার জন্য প্রতিদিনই আসতেছি। প্রতিদিন ওর দোকানটা বন্ধ পাচ্ছি। দোকান যদি না চালাও তাহলে একেবারে বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু কাস্টমারকে এভাবে হয়রানি করা, কোনো নোটিশ নাই, কিছু নাই, সবসময় দোকান বন্ধ। যাক, কিছু করার নাই, আজকেও ফিরে যাওয়া লাগতেছে। দেখি কালকে আসে কিনা, না হলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া লাগবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।